জাতীয় নির্বাচনের আগেই ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে এই দাবি জানায় তারা। এর আগে ২৪ ঘণ্টার মধ্যে হাদির হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা ও সেনাবাহিনীর মধ্যে থাকা ফ্যাসিবাদীদের গ্রেফতারের দাবি তোলা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে সমর্থক ও সতীর্থদের বিক্ষোভ মিছিল। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে ১ মাসের মধ্যে হাদি হত্যার বিচারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব না দিলে দেশকে স্থিতিশীল রাখতে সহযোগিতা না করার ঘোষণা দেন তারা। হাদি ভাইয়ের বিচার, এটার জন্য আমরা সময় দিয়েছি ১ মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় ২ মাস থেকে ২.৫ মাস। সুতরাং আমরা তো সময় বেঁধে দিয়েছি তাদেরকে ১ মাস। ১ মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না, কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র রয়েছে। হাদির খুনিরা যেখানে আছে, যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাইরেও যদি যেয়ে থাকে, ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে। এর আগে সকালে শাহবাগে হাদি হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা অন্তর্ভুক্ত করার দাবি তোলে তারা। FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন। মঙ্গলবার বিকাল ৩টায় শাহবাগ চত্বরে শহীদি শপথ নেওয়ার কথা জানায় ইনকিলাব মঞ্চ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।